ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, ওয়াইদা যখন, কিলা লাহুম তাদেরকে বলা হয়, লা তুফসিদু ফিল আরদ পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করিও না, ক্বালু তারা বলে, ইন্নামা নাহনু মুসলিহুন নিশ্চয়ই আমরাই সংশোধনকারী, আমরাই শান্তি প্রতিষ্ঠাকারী। আলা মনে রেখো, ইন্নাহুম নিশ্চয়ই তারা, হুমুল মুফসিদুন তারাই ফাসাদ সৃষ্টিকারী, ওয়ালাকিন কিন্তু লা ইয়াশউরুন তারা সেটা অনুভব করে না। ওয়া ওয়া হচ্ছে এবং, ইদা ইদা হচ্ছে যখন, ইদা যখন আসে তখন, আর কিলা বলা হয়েছিল এটা হচ্ছে ফেলে মাদি মাজহুল অর্থাৎ অতীতকালের সিগা প্যাসিভ ভয়েস। আর যখন ইদা শব্দটা আসে তখন কিলা হচ্ছে আপনার বর্তমান কালেও বোঝায়। তাহলে ওয়া ইদা কিলা লাহুম, আর লাহুম, ওয়া ইদা কিলা যখন তাদেরকে বলা হয়, লাহুম তাদেরকে বলা হয় লা তুফসিদু, এটা হচ্ছে নিষেধের সিগা, তোমরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করিও না, ফিল আরদ পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করিও না, ক্বালু তারা বলে, ইন্নামা এখানে মার কোনো অর্থ নাই, ইন্না নিশ্চয়, নাহনু মুসলিহুন আমরাই তো সংশোধনকারী, আমরাই তো শান্তি প্রতিষ্ঠাকারী। আলা মনে রেখো, ইন্নাহুম নিশ্চয়ই তারা, হুমুল মুফসিদুন এখানে হুম দুইবার আসছে তাগিদ দেওয়ার জন্য। আলা আল্লাহ বলতেছে, আলা ইন্নাহুম মনে রেখো নিশ্চয়ই তারা, তারাই হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী, ওয়ালাকিন কিন্তু লা ইয়াশউরুন তাদের সেই উপলব্ধি নাই, তারা সেটা বুঝে না। আচ্ছা, আমি কিন্তু একদম পিওর জেনারেল লাইনের স্টুডেন্ট, আমি কখনো মাদ্রাসায় পড়ি নাই, স্কুল কলেজ একেবারে ভার্সিটি পর্যন্ত পড়া। তো আমার মনে হয়েছিল যে কোরআনটা শেখা উচিত, আর এটা আসলে পসিবলও বটে। তো আমি আলহামদুলিল্লাহ এর আগে বেশ কয়েকটা কোর্সে ট্রাই করছি, এনরোল করছি, কিন্তু আসলে হয়ে ওঠে না ঠিক মতো। তো এই কোর্সে আমি এনরোল করলাম, আলহামদুলিল্লাহ আমি খুব অল্প সময়ে কোরআনটা বুঝতে পারতেছি আলহামদুলিল্লাহ, যদি আমি এখনো শিখতেছি। তো আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যারা কোরআনটা শিখতে আগ্রহী, তো আমাদের এই সুন্দর মেথডের মাধ্যমে, এই সুন্দর পদ্ধতির মাধ্যমে আপনারা প্রবাসী হন, ছাত্র হন, যেই হন না কেন, আপনারা চাইলে দৈনিক যদি অল্প একটু করে সময় দিতে পারেন, আর যদি আপনাদের একটা দৃঢ় ইচ্ছা থাকে, ইনশাল্লাহ আপনারা শিখতে পারবেন। যেটা আমি শিখতে পারছি আলহামদুলিল্লাহ, ইভেন আমি মোটামুটি এখন একটু একটু পড়াইতে পারতেছি। তো যারাই আগ্রহী তারাই আমাদের কোর্সে এনরোল করুন। বিস্তারিত জানার জন্য অবশ্যই কমেন্ট করুন বা আমাদের সাথে যোগাযোগ করুন।